অংশ। আমরা চাইলেও সবসময় এই ধরনের কাজ করার সুযোগ পাই না, আমরাও সুযোগ পাই না, আপনারাও সুযোগ পান না। এটা আমাদের সবার জন্য একটা সুবর্ণ সুযোগ। অতএব এই ইতিহাসের অংশ যে আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, এর সবটুকুন হক আমরা আদায় করার চেষ্টা করব। সকাল থেকে এই রোদের মধ্যে আপনারা যে খাটাখাটি করছেন, এখন আবার আরো 2-3 ঘন্টা এক্সটেনশন করতে হচ্ছে। এটা যে কত কষ্ট সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের একটু স্যাক্রিফাইস না করলে এই ট্রাকগুলোর আবার ডাবল ভাড়া দিয়ে বসায় রাখতে হবে সারা রাত। বুঝতে পেরেছেন? 5টা ট্রাক এর ডাবল ভাড়া দিয়ে ধরেন আরো 1 লাখ টাকা 1.25 লাখ টাকা খরচ করে এখানে ফালে রাখতে হবে কোনো কাজ ছাড়া, যেহেতু অর্ডার দিয়ে দিচ্ছি, আমরা চলে আসছে। আর সকালে যদি আমরা মাল লোড করতে যাই, তাহলে এই মালগুলো সকালে লোড হবে, তারপরে কাজ হবে, তাতে আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। তো সেই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করব, কষ্ট করবো ইনশাআল্লাহ। গাজী সানাউল্লাহ রহমানী ভাই ইনশাআল্লাহ একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শায়েখ একটি জুমলা বলেছেন, একটি বাক্য বলেছেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই কার্যক্রমটি এটি ইতিহাসের একটা অংশ। আমাদের আলোকিত জ্ঞানীর যিনি আলো ফেরি করেন, আলো বিকিরণ করেন, সাইফুল ভাই এবং আমরা এখান থেকে আলো নিতে এসেছি, শক্তি এবং সাহস সঞ্চার করতে এসেছি। আমরা যারা মাহফিল করি, মাহফিলের পোস্টারে লেখা থাকে বিরাট ওয়াজ মাহফিল। এই বিরাটটা 2 প্রকার, একটা হলো ছোট বিরাট আর একটা বড় বিরাট। আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমটা ছোট বিরাট না বড় বিরাট? মাঝারি বড় না সবচেয়ে বড়? আমি যেটা দেখেছি বা শুনেছি গণমাধ্যমে যেটা এসছে, যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এবারের ত্রাণ কার্যক্রমের পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এত আসতে এই সাইজের খেজুর আস-সুন্নাহ আপনাদের খাওয়াচ্ছে। এই খেজুর খাইলে তো 3 দিন পর্যন্ত টিকে থাকার কথা। আওয়াজ করে বল আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমাদের অনেক কিছু ছিল না, এর মধ্যে যেটা ছিল না সেটা হলো ঐক্য ছিল না। কিন্তু আমরা দেখেছি আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের ইতিহাসে, যে আমার একান্ত অপিনিয়ন, ঐক্যবদ্ধতা কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহ দেখিয়েছেন। কওমি মাদ্রাসা আস-সুন্নাহ ফাউন্ডেশন এসছে, আলিয়া মাদ্রাসা আস-সুন্নাহ এসছে, লম্বা টুপি আস-সুন্নাহ এসছে, গোল টুপি আস-সুন্নাহ এসছে, টুপি ছাড়া আস-সুন্নাহ এসছে, মাঝে মাঝে নামাজ পড়ে আস-সুন্নাহ আসছে না নাই? এই যে তাওহীদ পন্থীদের ঐক্যবদ্ধতা, এটা প্রমাণ করে আগামী দিনটা এদেশে ইসলাম পন্থীদের হবে। আর জুড়ে বলেন ইনশাআল্লাহ। এবং নামাজে ভুল গেলে তো পেছন থেকে লোকমা দেয়, তো ইমামকে মুয়াজ্জিন লোকমা দেয়, আজকে ইমাম সাহেব আমাকে লোকমা দিচ্ছে। অমুসলিমদের দান আস-সুন্নাহ আসছে না নাই? আমি ছোট্ট একটা এলাকায় থাকি, আমার দারোয়ান, আল্লাহ সাক্ষী, 100 টাকা এসে আমাকে দিয়েছে, হুজুর আপনি তো আস-সুন্নাহ যাবেন, এই 100 টাকা আমার পক্ষ থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনে পৌঁছে দিবেন। এখানে 100 কোটি টাকা এসছে, 10 কোটি টাকার অ্যামাউন্ট এসছে, 1 থেকে 20 কোটি টাকার অ্যামাউন্ট আসতে পারে। আমি আপনাদেরকে বলি, সে 100 টাকা আমি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভরে বুক পকেটে নিয়েছি এবং অনেকক্ষণ পর্যন্ত টাকাটা বুকের সাথে লাগিয়ে রেখেছি। কিন্তু আমি মনে করি তার 100 টাকার ইখলাসের কারণে আমরা 100 কোটি টাকার উপরে আমাদের খেদমতকে আঞ্জাম দিতে পেরেছি। এই জন্য আমরা সুদিনের স্বপ্ন দেখে কি দেখি না? ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন অনেক গল্প, এই গল্পগুলি লেখা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে সবার চোখ খুলে গেলেও কোন কোন মিডিয়া এখনো পর্যন্ত তাদের চোখে কাঠের চশমা লাগিয়ে বসে আছে। অসংখ্য গল্প। আপনি যদি শুধু মাটির ব্যাংকের গল্পগুলি লেখেন, আমি আমাকে বলি, আমার মেয়ে একটা মাটির ব্যাংক নিয়ে এসছে, বাবা এটা তুমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের জন্য নিয়ে যাও। সে তার উমরার জন্য টাকা জমেছে। যেমন অনেক মানুষ, এই গল্পগুলি আমাদের আসা দরকার, যাতে করে অন্যরা উৎসাহিত পায় এবং যারা আস-সুন্নাহর এই বিশাল কার্যক্রম দেখে, এই সূর্যের উদিত দেখে, সূর্যের বিক্রম দেখে, আলো দেখে, যারা এই সেবা কার্যক্রম দেখে সবক নিতে চায়, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সেবা এবং মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় দৃষ্টান্ত আস-সুন্নাহ ফাউন্ডেশন। আল্লাহ কবুল করেন। আমরা শাইখকে আজ থেকে 20 বছর আগে দেখেছি। আমি যখন মাদ্রাসায় পড়ি, তিনি আমাদের শিক্ষক ছিলেন। আমরা তখন থেকে শাইখকে দেখেছি। উনি যখন উম্মার জন্য কাজ করেন, জাতির জন্য কাজ করেন, নিবেদিত ভাবে কাজ করেন, আল্লাহ তাআলা শাইখের হায়াতের মধ্যে বরকত দান করেন, তার সুস্থতার মধ্যে বরকত দান করেন, তার উদ্যমতার মধ্যে বরকত দান করেন এবং তার পাশে তার শক্তিশালী খুঁটি হয়ে আমাদেরকে তার পাশে অটল ভাবে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন।
আমরা সত্যিকার অর্থে আজকে আমি এবং শেখ অনেকদিন থেকে ট্রাই করছি, আমরা আসবো, কিন্তু মনে হচ্ছে যে সূর্যের যে কিরণ এখানে উদিত হচ্ছে, আলোর যে বিকিরণ এখানে উদিত হচ্ছে, এবং আমাদের গোটা বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবীদের যে মিলন মেলা এখানে হচ্ছে, যে মজলিস এবং ইজতেমা এখানে হচ্ছে, এর আলো বাংলাদেশে সব সময় জ্বলবে না। এই আলো যতক্ষণ আছে ততক্ষণ যতটুকু আমরা ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় লিল্লাহ, আল্লাহর জন্য এই খেদমতের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। ওই যে আমার দারোয়ান ভাই 100 টাকা দিয়েছেন, সেখান থেকে 50 কোটি টাকা অথবা 100 কোটি টাকা যারা দিয়েছেন, প্রত্যেকের দানকে আল্লাহ তাআলা কবুল করেন। বাংলাদেশকে সব ধরনের আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। ভাই আমরা